আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আখি। আজ আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আমার আজকের রেসিপি হচ্ছে হাইসা বা হেলেঞ্চা শাকের ভর্তা। যারা গ্রামে থাকেন এই শাকটা কিন্তু বাড়ির আশেপাশেই পাওয়া যায়। আর আমি যে আজকে শাকটা ভর্তা করেছি সেই শাকটা আমাদের উঠান থেকে তুলে এনেছিলাম। এই ভর্তাটা কিন্তু দারুণ হয়। যারা গ্রামে থাকেন তারা একবার হলেই এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন কেমন হয়। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হেলেঞ্চা শাক বা হাইচা শাক। আমাদের দেশে এটা হাইচা শাক বলেই সবাই চিনে। আমি এখানে 2 মুঠো হেলেঞ্চা শাক দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। দেন এখানে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কোচানো। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে আমি 4 থেকে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি এভাবে নেড়ে দিব যেন নিচে লেগে না যায়। আর শাক থেকে এমনিতেই পানি উঠবে, এক্সট্রা পানি দিতে হবে না। এভাবে নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরো 3 থেকে 4 মিনিট সিদ্ধ করে দেব। ঢাকনাটা খুলে এখন এভাবে নেড়ে ছেড়ে পানিটা শুকিয়ে নিব। দেন এখন আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আমি এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে আমি শাকটাকে ভালো করে ভেজে নিব। আর এই শাক কিন্তু তেল দিয়ে ভেজে নিতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। বা আমরা কখনো তেল ছাড়া না ভেজে খাই না। এটা ভেজে নিলেই ভালো হয় ভর্তাটা। অনেক বেশি মজার হয় এই ভর্তাটা। এখন উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে এই প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা আস্ত রসুনের কোয়া। আমি দেশি রসুনটা নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা লাল মরিচ। এগুলাকে আমি লাল লাল করে ভেজে তুলে নিব। তুলে নিয়ে আমি সাইডে রেখে দেব। এখানে আমি শিলপাটা নিয়ে নিয়েছিলাম। আজ অনেক বৃষ্টি হয়েছে, দেখেন বৃষ্টিতে একদম ভিজে গেছে। তারপর আমি হেলেঞ্চার শাকগুলাকে বেটে নিব। শুধু একবার বেটে নিলেই হবে, দেখবেন অনেকটা স্মুথ হয়ে গেছে একবার বেটে নিলেই। আমি শাকটাকে এভাবে বেটে নিব। বাটা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলা। মরিচগুলাকেও এখন আমি বেটে নিব। মরিচগুলো একদম মিহি করে বেটে নিব যেন দানা দানা বা আঁশ না থাকে। দেন এখন দিয়ে দিচ্ছি রসুন ভাজা। রসুনটাকে আমি ভালো করে বেটে নিব। বাটা হয়ে গেলে সবগুলো উপকরণ একসাথে আমি মিশিয়ে নিব। এই ভর্তাটা কিন্তু সত্যি দারুণ হয়। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ হয়। যারা গ্রামে থাকেন তারা প্লিজ একবার হলে এভাবে ভর্তাটা খেয়ে দেখবেন কেমন হয়। আর যদি ভর্তা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।